নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছানা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। কি করে সহজ উপায়ে তৈরি করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা কিন্তু একদম অন্য রকমের রেসিপি। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই এটা খুবই ভালো লাগে। প্রথমেই কড়াই গরম করে নিয়ে নেব 2 টিস্পুনের মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব 1/4 টিস্পুন কালো জিরে আর দিয়ে দেব গোটা গরম মশলা। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড লো ফ্লেমে ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা কুচানো পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে 2 মিনিট হালকা সোনালি করে ফ্রাই করে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন লবণ আর দিয়ে দেব 1/4 টিস্পুন আদার পেস্ট। আদা আর লবণটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেব। আদাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরো 1 মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন ধনের গুঁড়ো আর দিয়ে দেব 1/4 টিস্পুন জিরের গুঁড়ো। তারপর অল্প পরিমাণে জল অ্যাড করে পেঁয়াজের সঙ্গে মশলাটাকে ভালো করে মিক্সড করে নিয়ে 1 থেকে 2 মিনিট নাড়তে নাড়তে কষিয়ে নেব। আর ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবো। মশলা কষানো একদম কমপ্লিট। এখন এর মধ্যে অ্যাড করে দেব ছানা। 500 ml দুধটাকে লেবু দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। ছানাটা দেওয়ার পরে এইবার খুব ভালো করে নেড়েচেড়ে ছানার সঙ্গে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে আরও কিছুক্ষণ রান্না করে নেব। যদি আপনারা নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজের পরিবর্তে টমেটো ব্যবহার করা যেতে পারে। সমস্ত কিছুকে ছানার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 6 থেকে 8টা কাজু বাদাম কুচি। ছানাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে তাই অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন চিনি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাসুরি মেথি। এরপর অল্প অল্প করে জল অ্যাড করে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে এইভাবে অল্প অল্প করে জল অ্যাড করে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এটা প্রায় হয়েই এসেছে। এখন জাস্ট 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিট হয়ে গেছে। সবশেষে দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই এই অসাধারণ ছানার কালিয়াটা কিন্তু একদম রেডি। বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে দারুণ স্বাদের এই ছানার রেসিপিটি। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন ওভেনটাকে অফ করে দেব। তারপর গরম গরম ছানার কালিয়া গরম গরম রুটি, পরোটা বা ভাতের সঙ্গে সার্ভ করে দেব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিনেও আরো দারুণ দারুণ রেসিপি আসছে। আমার সমস্ত নতুন রেসিপি দেখার জন্য কুকিং কুইন বেঙ্গলি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। আর রেসিপিটা শেয়ার করে আমাকে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমি আবারও নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।